আজ বানাবো এক ঝাঁক গোলাপ ফুলের মিষ্টি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। নুন দিয়ে মেখে নেব। এবার দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দেবো, এর ফলে মিষ্টিটা খেতে খাস্তা হবে। এবার জল দিয়ে মেখে নেব। ময়দার উপরে 1-2 ফোঁটা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। ততক্ষণে চিনি শিরা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। যখন চিনির রসটা আঠালো টাইপের হয়ে আসবে তখন নামিয়ে নেব। এবার ময়দার ডোটা একটু মেখে লেচি কেটে নেব। এক একটা করে বেলবো আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। এরপর একটা ঢাকনার সাহায্যে এরকম গোল গোল করে কেটে নেব। হালকা জল লাগিয়ে আরেকটা রাখবো, ঠিক পরপর এরকম ভাবে রুটির অংশগুলো রেখে দেবো। এবার এরকম ভাবে রোল করে নেবো। সবার শেষে এখানে জল লাগিয়ে দেবো, এর ফলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেবো। এই একটা রোল থেকে 2টো ফুল হবে। এরপর হাতের সাহায্যে পাপড়িগুলো এরকম ভাবে খেলিয়ে দেবো। দেখে মনে হচ্ছে না একদম সত্যিকারের গোলাপ? এরকম ভাবে সবকটা ফুল বানিয়ে নেব। ঠিক আমি যেরকম প্রসেসে করছি এরকম প্রসেস করলে আপনাদের গোলাপ ফুল হবে একদম মুচমুচে খাস্তা। তেল হালকা গরম হয়ে আসলে ফুলগুলো দিয়ে দেবো। পুরো গরম তেলে দিলে ফুলগুলো তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লোতে রাখতে। একটা চামচের সাহায্যে তেল নিয়ে এরকম ভাবে প্রত্যেক ফুলের উপরে দিয়ে দেবো। এর ফলে ফুলগুলো উল্টানোর সময় ফুলের পাপড়িগুলো নষ্ট হবে না। দেখো ফুলগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি। এরকম ব্রাউন কালার হয়ে আসলে ফুলগুলো তুলে চিনি শিরায় দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে রস নিয়ে এরকম ভাবে প্রত্যেকটা ফুলের উপর দিয়ে দেবো। আমার প্রিয় বন্ধুরা, গোলাপ ফুলের মিষ্টির ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।